মশালা মাশরুম নিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন আছে। আমি জানি না আপনাদের মধ্যে কজন আমার সাথে রিলেট করতে পারবেন, কিন্তু মাশরুম এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা মানুষ হয় খুব ভালোবাসে, নয়তো একদম পছন্দ করে না। ওই মাঝামাঝি কিছু নেই। আর মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় মাশরুম পছন্দ না হওয়ার কারণ মাশরুমটা নয়, কারণটা হলো আমরা ওকে ঠিকভাবে রান্না করতে পারি না। কখনো বেশি জল ছেড়ে দেয়, কখনো রাবারের মতন হয়ে যায়, আবার কখনো মশলার মধ্যে নিজের ফ্লেভারটাই হারিয়ে ফেলে। তো অনেস্টলি এই জিনিসটা বুঝতে আমাদেরও একটু সময় লেগেছে, কারণ মাশরুমের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তার নিজের ফ্লেভার অ্যাবজর্ব করার ক্ষমতা। মানে আপনি ওকে যত ভালোবেসে দেবেন ও তত ফ্লেভার নিয়ে ফিরে আসবে। তাই আজকের রেসিপিটা শুধু একটা মশালা মাশরুম রেসিপি না, এটা হচ্ছে সেই ধরনের রেসিপি যেখানে মাশরুমটা নিজের বেস্ট ভার্জনটা দেখাতে পারে। রিচ মশলা, ধীরে ধীরে ফ্লেভার বিল্ড করা, আর শেষে এমন একটা টেক্সচার যে প্রতিটা বাইটে আলাদা স্যাটিসফ্যাকশন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা ভাববেন মাশরুম খেতে বেশি মজা নেই, তাদের মতামত এই রেসিপিটা একটু হলেও বদলে দিতে পারে। তো আজকে আমরা বানিয়ে ফেলবো একদম রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভারের কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি মশালা মাশরুম। ভিডিওটা ভালো লাগলেই একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরো ইন্টারেস্টিং রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আজকের রেসিপির সাথে সাথে আমি কিছু ছোট টিপসও শেয়ার করব, যেগুলো আমার নিজের রান্নায় খুব ডিফারেন্স এনেছে। প্রথমে মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিন, তারপর ভিডিওতে দেখানো ভাবেই কেটে নিন। আর এখানে একটা ছোট্ট টিপ, অনেকেই মাশরুম অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখেন, সেটা করবেন না। মাশরুম স্পঞ্জের মতো কাজ করে, বেশি জল খেয়ে নিলে পরে রান্নার সময় টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ধুয়ে নিন, কিন্তু আননেসেসারিলি জলে ডুবিয়ে রাখবেন না। এবার একটা কড়াইতে পেঁয়াজ হালকা করে ভেজে নিন, কিন্তু এখানে আমরা বেরেস্তা বানাচ্ছি না, পেঁয়াজটা ক্রিস্পি করব না। আমাদের চাই হালকা গোল্ডেন, হালকা সুইট একটা ফ্লেভার। আর অনেস্টলি এই স্টেপটা রেসিপিটার ফাইনাল টেস্টে অনেক বড় রোল প্লে করে। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে নিয়ে নিন। এবার অ্যাড করুন আদা। আর একটা ছোট্ট কনফেশন, আমার কাছে ফ্রেশ আদা ছিল না, তাই আমি ড্রাইড জিঞ্জার ইউজ করেছি, কিন্তু আপনাদের কাছে ফ্রেশ আদা থাকলে ডেফিনেটলি ওটা ইউজ করবেন। আর যাই হোক, জিঞ্জার স্কিপ করবেন, কারণ মাশরুমের সাথে জিঞ্জারের কম্বিনেশনটা অসাধারণ কাজ করে। তারপর দিন গ্রিন চিলি নিজের পছন্দ মতো, আর ভেজে রাখা পেঁয়াজটা একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিন। সাইডে কিছু রসুন স্লাইস করে রেখে দিন। এবারে একটা বোলে মাশরুম গুলো নিয়ে নিন, তারপর অ্যাড করুন আমাদের তৈরি করে রাখা পেস্টটা, সাথে দই আর বেসিক মশলা, ওই ধরুন নুন, হলুদ আর গরম মশলা। আর এখানে একটা কথা বলে রাখি, আমি হোমমেড গরম মশলা ইউজ করছি, তাই আমার গরম মশলার মধ্যে ধনে জিরে আরো কিছু ফ্লেভার আগে থেকেই আছে, তাই আমি আলাদা করে অ্যাড করছি না। যদি আপনারা আমার হোমমেড গরম মশলার রেসিপি চান, কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ডিটেলে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। এবারে সবকিছু ভালো করে মিক্স করুন, মাশরুমটা ম্যারিনেট করে দিন। আর এটা স্কিপ করবেন না, কারণ অনেকেই ভাববেন মাশরুম তো তাড়াতাড়ি হয়ে যায়, ম্যারিনেশনের দরকার কি? কিন্তু ট্রাস্ট মি, এই 2-3 মিনিটের ম্যারিনেশনে মাশরুম ফ্লেভার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, আর ফাইনাল রেজাল্ট সেটা বোঝা যায়। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলেই প্রথমে স্লাইসড রসুন অ্যাড করুন। রসুনের গন্ধটা বেরোতে শুরু করলেই কাশ্মীরি রেড চিলি পাউডার দিন। আর এখানে একটু কেয়ারফুল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই বেশি দেরি করবেন না, সাথে সাথে ম্যারিনেটেড মাশরুমটা অ্যাড করে দিন। আর এখানে এই রেসিপিটার আসল ম্যাজিকটা শুরু। দেখবেন ধীরে ধীরে মাশরুম নিজের ময়েশ্চার ছাড়তে শুরু করবে, আর এখানেই বেশিরভাগ লোক ভুল করে। মনে হয় গ্রেভি কম হয়ে যাচ্ছে, তাই আরো জল দিয়ে দিই, কিন্তু মাশরুমকে একটু সময় দিই,
ও নিজেই অনেকটা জল ছেড়ে দেয়। আমি নিজেও আগেই ভুলটা করতাম, আর রেজাল্ট হতো মাশরুম কারি নয়, মাশরুম স্যুপ। তাই এখানে খুব বেশি জল দেবেন না। অ্যাকচুয়ালি এই রেসিপিটা যতটা মাশরুম নিয়ে তার থেকে বেশি পেশেন্স নিয়ে। এবার নুনটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নিন, ধীরে ধীরে কষতে থাকুন, দেখবেন গ্রেভিটা ঘন হচ্ছে, মাশরুম ফ্লেভার অবজর্ভ করছে, আর রংটা দারুণ হয়ে যাচ্ছে। আর এবার আসছি আমার ফেভারিট স্টেপ, কাসুরি মেথি। আর অনেস্টলি বলতে গেলে রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভারের পেছনে যে ইনগ্রিডিয়েন্টটা সবচেয়ে বেশি ক্রেডিট পায় না, সেটা হচ্ছে এই কাসুরি মেথি। একটু হাতে ছুঁড়ে ওপর থেকে ছড়িয়ে দিই, বেশি না, শুধু একটু। আর দেখবেন গন্ধটাই কি অসাধারণ হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রিচ ক্রিমি ফ্লেভার প্যাক মশালা মাশরুম। রুটি, পরোটা, নান বা গরম ভাত যা দিয়ে খান না কেন দারুণ লাগে। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মাশরুম নিয়ে সবচেয়ে বড় স্ট্রাগলটা কি, টেক্সচার না ফ্লেভার, না মাশরুম থেকে বেশি জল বেরিয়ে যাবে। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরো গল্প করতে, রান্না শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের রেসিপি।